আজকের এই নিশিরাতের লাইভে সবাইকে স্বাগতম। কি ঘুমাই গেছেন? যারা ঘুমাই গেছেন সমস্যা নাই, ঘুম থেকে ওইটা দেখেন। আর যারা জায়গায় আছেন দেখেন আর কি। তা কইতে পারেন যে নিশিরাতে কেন লাইভে আইলাম। আসলে দিনের বেলা অনেক কাজ টাজ থাকে, তো আবার আমি তো ধরেন দিনে ঘুমাই, রাত জাগি, জানেন তো আপনারা। তো ধরেন দিনের বেলা ঘুম আছে, কাজ কাম আছে, সবকিছু মিলাইয়া সময় বাইর করাটা কঠিন হয়ে যায় দিনের বেলা। এই কারণে রাতে এই লাইভে এলাম। এদিকে আবার দিনের লাইভ যেহেতু সপ্তাহে একটা বা দুইটার বেশি করা যায় না, তো এই কারণে ভাবলাম যে ফাঁকে ফুঁকে রাইতেও তাহলে লাইভ চলবো, মানে দিনে রাইতে বাউলি চলবো আর কি। এই কারণেই মূলত এই নিশি রাইতের লাইভে আসা আর কি। যাই হোক, আমরা সর্বশেষ একটা লাইভে আমরা আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যারা আছেন তাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের সার্বিক কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করছিলাম, যে কি কি পদ্ধতিতে ওনারা টাকা টোকা কামাইতে পারেন, এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো ওইখানের একটা উল্লেখযোগ্য অংশ ছিল কি, রামাদান ফুড প্যাকেজ, মানে আছে আপনাকেও? ওই যে সর্বশেষ একটা লাইভে আলোচনা করছিলাম আর কি। তো আজকে এইটা নিয়েই বিশেষ একটা আলোচনা আজকে করবো। আজকে মূল আলোচনার বিষয়টা হলো রমাদান ফুড প্যাকেজ। তো আপনারা কইতে পারেন যে মালিক পক্ষ তো এখনো সিদ্ধান্ত নেয় নাই, বা মালিক পক্ষ সিদ্ধান্ত নিব কি না, অনেক কিছুই আপনারা কইতে পারেন। মালিক পক্ষ সিদ্ধান্ত নিব কি নিব না এটা তাকে ব্যাপার, আমরা আমাদের মতো কেরা কইয়া যাবো, আমরা আমাকে মতো কেরা কইয়া যাবো। বারবার বারবার আমরা কইতে থাকবো যাতে জিনিসটা দ্রুত এস্টাবলিশড হয়, কারণ রমজান তো আর এই আইসা পড়তেছে, এর ভিতরেই আমাদের যা করার করতে হবে। যাই হোক, তো এই রমাদান ফুড প্যাকেজের আমি একটা বেসিক ধারণা দিছিলাম, এত বিস্তারিত আলোচনা সেদিন করি নাই, বাট আজকে একটু বিস্তারিত আলোচনা করব। ধরেন আমরা একটা বেসিক একটা আলোচনা করছিলাম যে 50,000 এই প্যাকেজ যদি আমরা সেল করি, 50,000 এই রমাদান ফুড প্যাকেজ 50,000 সেল হইলে আমরা একটা ব্রেক ইভেন্টে চলে যেতে পারি, এরকম একটা আলোচনা করছিলাম না আমরা? তো সেই বিষয়টাই এখন আলোচনা করবো আর কি বিস্তারিত। যেমন বেসিক্যালি রমাদান ফুড প্যাকেজটায় রমজান মাসে মানুষ কি করে, কিছু কিছু বিষয় আছে যেগুলো রমজান মাসে সবাই কিনে। যেমন এক নাম্বার হলো মুড়ি। এটা কিন্তু রমজান মাসে সবারই কম বেশি লাগে, মানে সারা বছর মুড়ি কিনুক বা না কিনুক, রমজান মাসে কিন্তু সবাই মুড়ি কিনে। দুই নাম্বার ছোলা। ছোলা বুঝছেন তো, ওই যে ছোলা বুট, এই যে ডাইল মেল যে বানায় এগুলো আর কি। রমজান মাসে আর কিছু হোক না হোক এটা কিন্তু সবাই কম বেশি কিনে। দুই নাম্বার। তিন নাম্বার চিনি। রমজান মাসে সবাই কি করে, আর কিছু হোক না হোক রমজান মাসে সবাই শরবত খায়। আর চার নাম্বার সয়াবিন তেল। রমজান মাসে সবাই কি করে, সয়াবিন তেলটা বেসিক্যালি সবসময় লাগে, বাট রমজান মাসে আরো মানে এটা সবসময় লাগে, রমজান মাসেও লাগে। তাহলে এই চারটা জিনিসকে মূল একটা উপজীব্য বিষয় ধরে আমি একটা প্যাকেজ কল্পনা করছি। এখন এটা সংযোজন, বিয়োজন, পরিবর্ধন, পরিমার্জন, কম বেশি অনেক কিছুই হইতে পারে। এটা মালিক পক্ষ যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে এরকম কোনো প্রোডাক্ট রমজান উপলক্ষে লঞ্চ করতে চায়, সেক্ষেত্রে মালিক পক্ষ তাদের মতো করে সাজাইতে পারে বিষয়গুলো। আমি জাস্ট একটা ধারণা শেয়ার করতেছি। নিশিরাতের ধারণা নিশিরাতের ধারণা কিন্তু খারাপ হওয়ার কথা না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন প্রাথমিক ধারণায়, যেমন মুড়ি যদি 10 কেজি হয়, ছোলা ধরেন 5 কেজি, চিনি 5 কেজি, আর ধরেন সয়াবিন তেল 5 কেজি। এটা জাস্ট আমি মানে আমার একটা বেসিক একটা ধারণা। এখন ধরেন বর্তমানে আমি বাজারে সম্ভবত মুড়ি কেজি চলতেছে 120
এরকম 120-30 টাকার মতো হয়তো বা মুড়ি কেজি চলতেছে, আমি 120 টাকায় যদি ধরি, তাইলে মুড়ি যদি 10 কেজি হয়, তাহলে 120 টাকা কইরা 10 কেজি মুড়ির দাম হয় 1200 টাকা। ছোলা বর্তমান বাজার মূল্য সম্ভবত 110 থেকে 120 টাকা এরকম, আমরা 110 টাকায় ধরি, তাহলে 5 কেজি ছোলা 110 টাকা করে হইলে হয় কত? 550 টাকা। চিনি বর্তমান বাজারে সম্ভবত 130 টাকার মতো চলতেছে, তাহলে 130 টাকা করে 5 কেজি চিনির দাম হয় কত? 650 টাকা। আর 5 কেজি সয়াবিন তেল বাজারে বোতলজাত সয়াবিন 175 টাকা যদি আমরা ধরি, তাহলে 5 কেজি সয়াবিন 175 ইন্টু 5, 875 টাকা। এই হলো সার্বিক প্রেক্ষাপটে আমার কল্পনায় রমাদান ফুড প্যাকেজ, যেটাতে মুড়ি 10 কেজি, ছোলা 5 কেজি, চিনি 5 কেজি, আর সয়াবিন তেল 5 লিটার, ওই যে বোতলজাত আর কি। তাহলে এখন টোটাল প্রাইস কত পড়ে আমার কল্পিত রমাদান ফুড প্যাকেজে? প্রাইস পড়ে হলো 10 কেজি মুড়ি 1200 টাকা, তারপরে 5 কেজি ছোলা 550 টাকা, 5 কেজি চিনি 650 টাকা, আর 5 কেজি সয়াবিন তেল হলো 875 টাকা। এই হলো টোটাল 3275 টাকার একটা রমাদান ফুড প্যাকেজ। এটা আমার কল্পিত প্যাকেজ, ফুড প্যাকেজ। আচ্ছা, আর কল্পনায় আমি এটার পয়েন্ট ধরছি কত? 20 পয়েন্ট। তাহলে এখন দেখেন, আমরা এর আগের একটা লাইভে বলছিলাম যে কম বেশি আসলে 50,000 প্যাকেজ আমাদের পক্ষে আসলে সেল করা সম্ভব, এটা আমি বিশ্বাস করি। যেমন আপনি একটু চিন্তা করে দেখেন, আমাদের যে 45 লাখ পিপল, এটা একটা বিশাল বাজার। দেখেন এই 45 লাখ পরিবার এই রমজান উপলক্ষে প্রত্যেকে যদি 5,000 টাকা করে বাজার করে, তাহলে দেখেন এই বিশাল মার্কেটটা এই রমজান উপলক্ষে কত টাকার বাজার করতে যাইতেছে, কত টাকার বাজার করার প্রস্তুতি নিতেছে। এখান থেকে 1%-এর বাজারও যদি আমরা এই রমজান উপলক্ষে ধরি, তাহলে কি বিশাল একটা সেল হয়, এবার হিসাব করেন। বুঝতে পারছেন? যাই হোক, আমি এবার টোটাল সেলের একটা কল্পিত ধারণায় আসি, আমার ব্যক্তিগত কল্পিত ধারণা। যেমন আমরা যদি 50,000 প্যাকেজ সেল করতে পারি, এটা কিন্তু খুব ইজিলি সম্ভব। কি কি কাজ করলে সম্ভব, এটা আমি একটু পরে আলোচনায় যাবো। যেমন ধরেন আমাদের টোটাল সেল হয় যদি 50,000 প্যাকেজ, আর 20 পয়েন্টের যেই প্রোডাক্টটা, এটা আমরা একটু হিসাবে কি ধরলাম, অনুমিত হিসাবে 3,275 টাকা। ভালো কথা। এখন দেখেন টোটাল সেল যদি হয় 50,000 প্যাকেজ, আর একটা প্যাকেজের মূল্য যদি হয় 3,275 টাকা, তাহলে টোটাল সেল হইতেছে কত? 16,37,50,000 টাকা। আপনাকে আবার মাথা মোতা আউলে যেতেছে, মানে মাথা মোতা আউলানোর কিছু নাই, ঠান্ডা মাথায় জিনিসটা ভাবেন, সম্ভব। মানে মাথা মোতা নষ্ট করার দরকার নাই, ক্যালকুলেটিভ ওয়েতে যদি আসলে এটা করা যায়, আসলেই কিন্তু সম্ভব। অনেকের হয়তো বা চান্দি চুন্দি গরম হয়ে যেতেছে যে কি কয় এগুলা সম্ভব, সম্ভব। তাহলে টোটাল সেল যদি হয় 50,000 প্যাকেজ, তাহলে টাকায় টোটাল কত টাকার সেল হয়? একটা প্যাকেজের দাম আমরা কল্পিত দাম ধরছি 3,275 টাকা, তাহলে 50,000 প্যাকেজে মোট দাম আসে 16,37,50,000 টাকা। এই 16,37,50,000 টাকার প্রোডাক্ট সেল করা সম্ভব, এই শুধু রমজান উপলক্ষেই, এই আমাদের পক্ষে। জি, এই বিশ্বাসটা করতে হবে, সম্ভব। আচ্ছা, গেল টোটাল সেলটা টাকার পরিমাণে। এবার আমরা দেখি টোটাল সেলটা পয়েন্ট ভ্যালু কত, কত পয়েন্টের প্রোডাক্ট সেল হয়, এটা আমরা একটু দেখি। যেমন ধরেন আমরা একটা অনুমিত বা একটা কল্পিত প্রোডাক্ট হিসেবে আমরা ধরছি কত? 50,000 প্যাকেজ। তাইলে একটা প্যাকেজের পয়েন্ট ভ্যালু যদি হয় 20 পয়েন্ট, তাহলে 50,000 প্যাকেজে টোটাল পয়েন্ট ভ্যালু কত দাঁড়ায়? 10 লাখ পয়েন্ট, 10 লাখ পয়েন্ট। বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন 10 লাখ পয়েন্ট যদি সেল হয়, তাহলে এবার আমরা টোটাল পয়েন্টের পরিবর্তে টোটাল প্রফিটে আসি। আমাদের বর্তমান মার্কেটিং প্ল্যান অনুযায়ী 1 পয়েন্টের পয়েন্ট ভ্যালু কত? 12 টাকা। তাইলে এই 10 লাখ পয়েন্টের টোটাল
ভ্যালু কত আসে? 1 পয়েন্টে যদি 12 টাকা প্রফিট হয়, তাহলে 10 লাখ পয়েন্টে প্রফিট হয় কত? 10 লাখ ইন্টু 12 টাকা, টোটাল 1,20,00,000 টাকা। জি ভাই, সম্ভব। এই রমজান উপলক্ষে স্পেশালি একটা পরিকল্পনা করে ড্রাইভ দিলে এটা সম্ভব। তাহলে এখন দেখেন, এই 1,20,00,000 টাকা যদি এই রমজান উপলক্ষে প্রফিট করে কোম্পানি, সেক্ষেত্রে এখানে হ্যাঁ কিছু এক্সপেন্ডিচার আছে, কোম্পানির খরচ আছে, স্টাফ স্যালারি আছে, ওই যে ডেলিভারি কস্ট আছে, অনেক কস্ট আছে, সব কিছু ফালাই টেলাইয়া কিছু হইলেও তো থাকবো কোম্পানির পকেটে, থাকবো নি? থাকবো। তাইলে এখন দেখেন, এই যে যে রূপকল্পটা আমরা শেয়ার করলাম এই রমজান উপলক্ষে, যে আমরা যেই ইভালুয়েশনটা করলাম, সেটা আপনার যেমন মুড়ির দাম আমরা যেটা ধরলাম, ছোলার দাম যেটা ধরলাম, চিনি, মুড়ি, ছোলা, চিনি, সয়াবিন, এই চারটা দিয়ে তো আমরা একটা প্যাকেজ করলাম, কল্পিত প্যাকেজ। এটার দাম আমরা ধরছি, মুড়ি ধরছি কেজি 120 টাকা, ছোলা ধরছি কেজি 110 টাকা, চিনি ধরছি কেজি 130 টাকা, সয়াবিন লিটার ধরছি 175 টাকা। এটা কিছু প্লাস মাইনাস হয়েও একটা প্যাকেজ যদি রেডি হয়, আমরা কল্পিত প্যাকেজের দাম ধরছি কত? 3,275 টাকা। এইটা এরকম প্লাস মাইনাস করে একটা প্রোডাক্ট যদি এভাবে রেডি হয়, আর আমরা যে 50,000 প্রোডাক্ট প্যাকেজ সেল করার টার্গেট করছি, 50,000 বাদ দেন, অর্ধেকও যদি হয়, 25,000ও যদি হয়, 25,000ও বাদ দেন, 4 ভাগের 1 ভাগ যদি হয়, হইব না ভাই? 12,500 প্যাকেজও যদি বিক্রি হয়, তাও দেখেন কি একটা বিশাল টার্ন ওভার আসে, যেটা দিয়ে এই রমজান উপলক্ষে একটা বিশাল সেলস ভলিউম ক্রিয়েট করা সম্ভব, যেটা প্রতিষ্ঠানের জন্য খুবই ইফেক্টিভ এবং প্রতিষ্ঠানের জন্য খুবই উপকারী হয়। তো যাই হোক, আমরা আমাদের সারিন্দা বাজাই যাবো। মালিক পক্ষ তাদের অবস্থান থেকে আশা করি এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে। মানে আমরা আমাদের মতো করে কয়ে যেতে থাকবো, এই রমজান উপলক্ষে আমাদের ব্যবসা চাই, রমজান উপলক্ষে আমাদের ব্যবসা চাই, এটা আমরা কইতেই থাকুম। এর আগের লাইভে অনেকগুলো আলোচনা করছিলাম, এর ভিতরে এটাও ছিল। আজকে মূলত শুরুটাই করলাম এটা দিয়া, এবং বিস্তারিত একটু আলোচনা করলাম এই প্রোডাক্টটা দিয়া কিভাবে রমজান উপলক্ষে একটা কাজ করা যেতে পারে। তো আমরা আমাদের একটা কল্পিত ফুড প্যাকেজ, আমরা দাম, কল্পিত দাম সহ এবং কল্পিত সেলস রেভিনিউ সহ বিস্তারিত একটু আলোচনা করলাম। এবার মালিক পক্ষের অবস্থান থেকে ওনারা এটা চাইলে বিবেচনা করতে পারেন, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চাইলে এটা বিবেচনা করতে পারেন, এবং একই সাথে এটা প্লাস মাইনাস তাদের মতো করে ওনারা কীভাবে জিনিসটা সাজাবেন বাকিটা ওনাদের বিষয়। আমরা জাস্ট একটা খসড়া প্রস্তাবনা আমরা শেয়ার করলাম আর কি। এবং দেখেন, এই ইস্যুটা কিন্তু রমজানের পরে কিন্তু আর পাইবেন না। যেমন ধরেন, রমজান উপলক্ষে এই যে মানুষের মুড়ি কিনে নিতে পারতেছেন, ছোলা কিনে নিতে পারতেছেন, চিনি কিনে নিতে পারতেছেন, সয়াবিন তেল কিনে নিতে পারতেছেন, রমজানের পরে কিন্তু এই ইস্যুটা কিন্তু আর কাজ করবো না। তখন কিন্তু আবার মানুষ অন্য লেভেলে চলে যাব। তো এই রমজানের মধ্যেই যা করার, এই ব্যবসাটা রমজানের মধ্যেই করতে হবে। এই কারণেই বারবার রমাদান ফুড প্যাকেজ, রমাদান ফুড প্যাকেজ, এই বিষয়টা নিয়ে বারবার শুধু জিনিসটা শেয়ারিং কেয়ারিং করা, আর কিছু না। যাই হোক, নিশিরাতের লাইভ চলতেছে। যারা দেখতেছেন তো দেখতেছেনই, যারা ঘুমায় আছেন সমস্যা নেই, পরে দেখেন আর কি। আচ্ছা, তাইলে এখন দেখেন, এই যে কাজটা, এই কাজটা করার ক্ষেত্রে যে কোনো বিজনেস, মানে পণ্য বিপণনটা, মানে একটা পণ্য বিক্রি হলো পণ্য বিপণন ব্যবস্থার সর্বশেষ ধাপ। একটা মার্কেটিং কোম্পানির সর্বশেষ ধাপ হলো পণ্যটা বিক্রি করা, চূড়ান্ত ধাপ। তো আমাদের এই চূড়ান্ত ধাপটায় যেতে গেলে বেসিক্যালি দুইটা জিনিস লাগে, একটা হলো কাস্টমার নেটওয়ার্ক, আর আরেকটা হলো প্রোডাক্ট চ্যানেল ডিস্ট্রিবিউশন। এই দুইটা জিনিস হলেই যে কোনো বিজনেস ডেভেলপ করা সম্ভব। তো আমাদের কাস্টমার নেটওয়ার্ক কিন্তু আছে অলরেডি। আমি যতদূর জানি 1000-20 মতো আমাদের ডিস্ট্রিবিউটর কম বেশি কিন্তু নতুন বিজনেস ফরম্যাটের টাচে চলে আসছে, কম বেশি। আর এর বাইরে আরও অনেকেই তো কম বেশি ধীরে ধীরে আসতেছে, এবং হকুনের লাহান সাইয়ারেসে কিন্তু আরও 1,02,1,5 ডিস্ট্রিবিউটর। মানে এরা কি কর্ম না, এরা এটা বুঝতেছে না। তো এই রমাদান ফুড প্যাকেজটা স্টার্ট হইলে এই এক ধাক্কায় দেখবেন আরও 1000-20 এই প্রোডাক্ট কিনে অ্যাক্টিভ হয়ে যাবে। এটা একটা উসিলা আর কি, ব্যবসাটাকে আরও ডাবল করার। আর তাইলে আমাদের কাস্টমার নেটওয়ার্ক কিন্তু কি আছে, আমাদের কাস্টমার নেটওয়ার্ক কিন্তু রেডি আছে। জাস্ট এখন কি করতে হবে, শুধু প্রোডাক্ট চ্যানেল ডিস্ট্রিবিউশনটা সেট করতে হবে। যেমন আমাদের প্রোডাক্ট চ্যানেল ডিস্ট্রিবিউশনটা কি, আগে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ডেলিভারি হতো একটা সিস্টেমে, আর এখন আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি হবে কিন্তু আরেকটা সিস্টেমে। আমি যতদূর জানলাম যে একাধিক হাই প্রফেশনাল
ডিজিটাল কুরিয়ার সার্ভিস কোম্পানিগুলোর সাথে আলাপ আলোচনা চলতেছে। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের পক্ষ থেকে এই ব্যাপারে নেগোসিয়েশন চলতেছে। শুনলাম যে কোনো মুহূর্তেই হাই প্রোফাইলের একটা কুরিয়ার কোম্পানির সাথে হয়তো বা চুক্তিও আনুষ্ঠানিকভাবে হয়ে যাবে। দ্যাট ইজ প্রোডাক্ট চ্যানেল ডিস্ট্রিবিউশন। এই প্রোডাক্ট চ্যানেল ডিস্ট্রিবিউশনটা যদি হয়ে যায় তাহলে আমাদের কাস্টমার নেটওয়ার্ক কিন্তু রেডি। যেমন আমাদের অনেকেই কিন্তু প্রোডাক্ট কিনছে কম বেশি ঢাকার বাইরে, কিন্তু প্রোডাক্টটা হাতে না পাওয়ায় এই সেলের অর্ডারটা কিন্তু আর আসতেছে না। কিন্তু যখন কাস্টমার নেটওয়ার্ক তাদের মানে ক্রয়কৃত পণ্যগুলা এই প্রোডাক্ট চ্যানেল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে পাওয়া যাব, তখন কিন্তু সেল দানাদান বাড়তে থাকবো। তো সেমভাবে আমাদের এই যে প্রোডাক্ট চ্যানেল ডিস্ট্রিবিউশনের কাজটা যেটা, এটা কুরিয়ার রিলেটেড বিষয় যেহেতু সামনে আসতে যাচ্ছে এবং আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের পক্ষ থেকে যেহেতু এই বিষয়ে একটা আলাপ আলোচনার চিন্তাভাবনা চলছে এবং যেহেতু ওনারা এই ব্যাপারে নেগোসিয়েশন করছেন বিভিন্ন কোম্পানির সাথে, আমি হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কাছে এবং একই সাথে আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন সহ সংশ্লিষ্ট অল কনসার্ন অথরিটির কাছে বিনয়ের সাথে আবেদন করতে চাই যে আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই কুরিয়ারের কাজটা সম্পন্ন করেন। তাহলে যে জিনিসটা হবে আমাদের বাকি অর্ধেক হয়ে যাবে। যেমন সেলস সম্পন্ন করার প্রক্রিয়া আমি যেটা আলোচনা করলাম দুইটা, একটা হলো কাস্টমার নেটওয়ার্ক থাকতে হবে, দুই প্রোডাক্ট চ্যানেল ডিস্ট্রিবিউশন থাকতে হবে। তো আমাদের কাস্টমার নেটওয়ার্ক আছে, তার মানে আমাদের অর্ধেক কাজ ওকে। এখন শুধু প্রোডাক্ট চ্যানেল ডিস্ট্রিবিউশনটা সেট করে দিলেই আমাদের ব্যবসা কিন্তু ক্লিক করবে। সো কুরিয়ার সার্ভিসের বিষয়টা বা প্রোডাক্ট ডেলিভারি সিস্টেমটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চালু করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং এইটার মাধ্যমে আমাদের রমজান উপলক্ষে একটা বিশাল রমাদান ফুড প্যাকেজের একটা বেটার সেলস ভলিউম আমরা ডেস্টিনিকে উপহার দিতে পারবো। এটা আমরা অন্তত এতটুকু মালিক পক্ষকে আশ্বস্ত করতে পারি বিনিয়োগকারীদের পক্ষ থেকে। আচ্ছা, গেল এটা। তাইলে এবার আসেন নিশিরাতের লাইভের পরবর্তী পয়েন্টে যাই। পরবর্তী পয়েন্টটা হলো আমাদের প্রোডাক্ট লিস্টের সর্বমোট প্রোডাক্ট এই মুহূর্তে আমি যদি ভুল করে না থাকি সর্বশেষ ছিল 55টা এবং আজকে পর্যন্ত সর্বশেষ প্রোডাক্ট লাইনে আমাদের প্রোডাক্ট যুক্ত হয়েছে প্রায় 90টা। তো যাদের ইউজার আইডি হয়েছে আপনারা তো এটা দেখতেছেনই। তো যাদের ইউজার আইডি হয় নাই, ওই যে যারা হালকা মুইতা শুয়ে আছেন, আপনারা তো এই প্রোডাক্ট কিছু দেখতে পারতেছেন, দেখতে পারবেনও না, পারার দরকার নেই। আপনারা হালকা মুইতা শুয়ে আছেন, হালকা মুইতাই শুয়ে থাকেন। তাহলে দেখেন আমাদের প্রোডাক্ট লিস্টে এই তো কিছুদিন আগে মাত্র একটা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট দিয়ে শুরু হইলো। আজকে দেখেন একে একে আমাদের প্রোডাক্ট লাইনে 90টার বেশি প্রোডাক্ট এখন আমাদের প্রোডাক্ট লিস্টে এনলিস্টেড হয়ে গেছে। এইটা 90 থেকে 900-তে যাইতে বেশি দিন সময় কিন্তু ইনশাল্লাহ লাগবে না। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো প্রতিদিন আমাদের ইউজার আইডিটা চেক করা। ওই যে ফেসবুক যেরকম প্রতিদিন দেখেন, এরকম প্রতিদিন ইউজার আইডিটাও আমাদের প্রত্যেকের কি করা উচিত, দেখা উচিত। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোম্পানির আপডেট কি কি সর্বশেষ হইতেছে। আচ্ছা, আরও একটা কাজ আমাদের করা দরকার, সেটা হলো আমাদের যে প্রোডাক্টগুলা, এই প্রোডাক্টগুলা ফেসবুকে কিন্তু ব্যাপকভাবে মার্কেটিং করা দরকার। প্রোডাক্টের এই ছবি সম্বলিত ফেসবুক মার্কেটিং এই মুহূর্তে আমাদের খুবই দরকার। আমাদের অনেকেই এটা করতেছেন, যারা এটা করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি এটা আরও বেশি পরিমাণে আমাদের বাড়ানো উচিত এবং আরও বেশি পরিমাণে আমাদের এটা কন্টিনিউ করা উচিত। কারণ আমাদের প্রোডাক্ট লিস্টে যে অনেক প্রোডাক্ট আসছে এবং আমাদের প্রোডাক্ট লিস্টে যে অনেক প্রোডাক্ট সেল হইতেছে, ডেস্টিনি যে তার বিজনেস অপারেটিংয়ের কাজটা শুরু করে দিছে, এইটা এখনও অনেকে জানেই না। তো এটা তারা জানাইতে হবে না? যেমন এই যে দেখেন, আর পাশাপাশি প্রোডাক্ট মার্কেটিংয়ের পাশাপাশি প্রোডাক্ট তো কেনাও উচিত। যেমন আমার পারিবারিকভাবে আমার আশেপাশে যারা রিলেটেড সবাই কিন্তু এখন পজিটিভ। ওই এক কয়েল দিয়া মশার কয়েল কইছিলাম না আপনাকে 10 পয়েন্টের, কিন্তু আমি বরাবর বাসায় দিছি, আরও অনেক জায়গায় দিছি। হেরা ব্যবহার করে ওটা এখন হ্যাপি এবং প্রত্যেকেরই রিকমেন্ডেশন হইল কয়েলটা ভালো। তাহলে প্রোডাক্ট ব্যবহার করাটাও কিন্তু শুরু করা উচিত। আপনি আপনার বিজনেস সেন্টারে সিআইডি ডেভেলপ করার লেগে হলেও তো আপনার প্রোডাক্টটা কেনা উচিত। 10 পয়েন্টের কত প্রোডাক্ট আইছে খুঁজা দেখেন, ওয়ালেট বা ইউজার আইডিতে ঢুকে আর পরে দেখেন, না ঢুকলে তো আর দেখতে পারবেন না। আর যারা তো ইউজার আইডি করেন নাই, সমস্যা নেই, করেন না। তাহলে আমাদের প্রোডাক্টগুলো ব্যাপকভাবে মার্কেটিং করতে হবে ফেসবুকে, পাশাপাশি নিজেদের ব্যবহারও করতে হবে। দেখবেন এই দুইটা কাজ করলে মানে ডেসপারেট ওয়েতে চারদিকে মেসেজ ছড়া যাবে, মানে যে বিজনেস চলতেছে। গেল এটা। এবার এনএফসি কার্ড নিয়ে একটু আলোচনায় আসি। অনেকেই দেখলাম যে এনএফসি কার্ডের ব্যাপার নিয়ে বিভিন্নভাবে
জিজ্ঞেস করছেন বা এনএফসি কার্ডের ব্যাপারে অনেকে জানতে চাইছেন, বিভিন্নভাবে অনেক সময় বলেন। দেখেন, এনএফসি কার্ডের একটা ছোট্ট উদাহরণ দিব, বিস্তারিত আলোচনা আরেকদিন করবো না। নিশিরাতের লাইভ তো, নিশিরাতের লাইভে আমরা ছোট্ট ছোট্ট টপিক্স নিয়ে আলোচনা করবো। দিনের বেলা যে প্রোগ্রামগুলো হবে ওই সময় আরও বিস্তারিত আলোচনা করবো না। তো এই এনএফসি কার্ড নিয়ে এখন তাহলে আমরা একটু আলোচনা করি। এনএফসি কার্ডের নামটা একটু ভালো করে আগে আসেন দেখি। এনএফসি কার্ড মানে হলো নিয়ার ফিল্ড কমিউনিকেশন। আচ্ছা, গেল এটা। এবার আসেন মোটা দাগে এটা সম্পর্কে আমরা একটা ধারণা নিই। জিতা আইডি কার্ড বুঝেন? জিতা আইডি কার্ড তো কইতে পারেন যে জিতা আইডি কার্ড আবার কি, আবার মরা আইডি কার্ড কি? ধরেন আপনি যে ভিজিটিং কার্ড বানান, ধরেন 1000 ভিজিটিং কার্ড যে বানান কাগজের, এটা হইলো মরা, এটা মরা ভিজিটিং কার্ড। কেমনে কইতেছি, ধরেন আপনি সিলভার হয়েছেন, আপনি তো সিলভার এক্সিকিউটিভের আইডি কার্ড করছেন, তো আপনি যখন গোল্ড হইবেন, সেই আইডি কার্ড কি অটো গোল্ড হয়ে যাব? হইব না, ওটা কিন্তু সিলভারে থাকবে। তাহলে তখন আপনার আবার কি করা লাগবো? নতুন করে গোল্ডের আইডি কার্ডের অর্ডার দেওয়া লাগবো, লাগবো নি? লাগবো। আপনি যখন আবার প্লাটিনাম হইবেন, তা আবার কি এটা কি অটো প্লাটিনাম হইব? কার্ডটা হইব না, তাহলে আবার নতুন করে কার্ড বানাইতে হইব না? তো এগুলো হচ্ছে এটাই হলো মরা ভিজিটিং কার্ড, বুঝছেন তো? মরা কার্ড। তাহলে জিতা কার্ড মানে লাইভ আইডি কার্ড। এই এনএফসি কার্ড হলো লাইভ। জিতা কি সেটা? এই এনএফসি কার্ডের ভিতরে যে চিপটা থাকবো না, এটা সফটওয়্যারের সাথে থাকবো ইন্টিগ্রেটেড, আমাকে কোম্পানির সফটওয়্যারের সাথে। তো ধরেন আপনার বারকোড স্ক্যান করলে, ধরেন আপনি যদি সিলভার থাকেন, বারকোড স্ক্যান করলে আপনার সিলভারই দেখাইব। কিন্তু আপনি যখন গোল্ড হয়ে যাবেন, সার্ভারে যখন আপনার সিলভার থেকে স্ট্যাটাসটা গোল্ড হইব, তখন অটোমেটিক্যালি, যেহেতু সার্ভারের সাথে এটা ইন্টিগ্রেট করা, অটোমেটিক্যালি আপনার এই বারকোড স্ক্যান করলে তখন কি দেখাইব? গোল্ড দেখাইব। আবার ধরেন আপনি গোল্ড এক্সিকিউটিভ থেকে ধরেন প্লাটিনাম হইলেন, তো আপনি যখন প্লাটিনামটা হইলেন, সার্ভারে তো ওই প্লাটিনাম আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হইব, আপডেট হইব। সাথে সাথে আপনার এই যে যেহেতু এটা লাইভ আইডি কার্ড সার্ভারের সাথে ইন্টিগ্রেটেড, তখন আপনার এটাও অটোমেটিক্যালি কি হয়ে যাব? গোল্ড থেকে প্লাটিনাম হয়ে যাব। আপনার আর নতুন করে বারবার কার্ড করা লাগবে না। তো এই কার্ডের মেয়াদ আমি যত দূর জানি 5 বছর। এই 5 বছরে আপনি যত পদবি চেঞ্জ হইব, কার্ড তো বানানো লাগবে না বারবার, ওই একটা দিয়েই তো আপনি চালাই দিবেন। তাহলে এবার খেয়াল করে দেখেন, মরা ভিজিটিং কার্ড যে বানাই আমরা 5 বছরে এই পদবি যতবার চেঞ্জ হইব, কতবার ভিজিটিং কার্ড বানাই দেবো, কত টাকা খরচ হইব ভাইজান? তো সেই হিসেবে এই 5 বছরের লেগা এই 1000 টাকার এনএফসি কার্ড, এই 1000 টাকা বেশি মনে হয়। বুঝেন না দেখে বেশি মনে হয়। এনএফসি কার্ড কি জিনিস, এটা দিয়া কি উপকার, এটার কাম কি, এটা বোঝেন না দেখে মনে হয় যে দাম বেশি। একটা মাত্র এক্সাম্পল আজকে দিলাম যে এনএফসি কার্ডের উপকারিতার একটা অংশ। আর একটা হালকার উপরে বাউলি দিই, পরে আরেকদিন আলোচনা করবো না। অনেকেই দেখলাম অনেকেই কইছেন যে আচ্ছা, এই এনএফসি কার্ডের পাশাপাশি নর্মাল কার্ড থাকলেও ভালো হয়। ভালো কথা ভাই, আপনাকে কথাটা ধরেন আমরা মাইনা নিলাম, বা ধরেন বোর্ড মাইনা নিল যে হ্যাঁ ঠিক আছে, ওকে, যারা 1000 টাকা দিয়ে এনএফসি কার্ড করলো, যারা করলো না হ্যাঁ 100 টাকা বা 200 টাকা দিয়ে নর্মাল করলো। তেহান ভাই, বর্তমান প্রযুক্তির যে ব্যবসাটা শুরু হয়েছে, আপনি তো ফ্যাসিলিটিই পাইবেন না। যেমন ধরেন, সে ফর এক্সাম্পল ধরেন স্বপ্নের লগে ডিল হইলো কি, যে আপনাকে সার্ভারের লগে আমগো এই এনএফসি কার্ডটা ইন্টিগ্রেটেড করা থাকলো, আপনাকে যে কোনো শোরুমে যায়া আমরা এই কার্ড দিয়া ওই বারকোড স্ক্যান করলেই অটোমেটিক্যালি আপনি আমগরে প্রোডাক্টটা দিবেন, সাথে পয়েন্টও দিয়ে দিবেন। তো এখন কথা হইলো, আপনি যদি এই এনএফসি কার্ড না লন, আপনি যদি নর্মাল কার্ড লন যেটাতে চিপ নাই, যেটার সাথে ওই সংশ্লিষ্ট আরেক কোম্পানির সফটওয়্যারে ইন্টিগ্রেটেড না, বা ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করা নাই, তা আপনি ওখানে যে ধরেন প্রোডাক্ট কিনলেন, তো পয়েন্টটা আপনি আপনার নামের সাথে অ্যাডজাস্ট করবেন কেমনে? কত অ্যাডজাস্ট করতে পারবেন? পারবেন না তো। তাইলে আপনার ওই পয়েন্টটা অ্যাডজাস্ট করার লেগে হইলেও তো আপনার এটা কি করা দরকার? এনএফসি কার্ডটা লাগবে না? আবার ধরেন এই যে আমাদের এই যে প্রাণ আরাবিলের সাথে তো চুক্তি হয়েছে না? হয়েছে। তারপরে ধরেন এই যে কোহিনুর কেমিক্যালের সাথে চুক্তি হয়েছে না? হয়েছে। তাহলে এখন ধরেন এই দুইটা প্রতিষ্ঠানের সাথে ধরেন কোম্পানি চুক্তি করার পরে এবার আনুষ্ঠানিকভাবে আরও একটা চুক্তিতে, সে ফর এক্সাম্পল ধরেন গেল কি, যে আপনাকে যে কোনো শোরুমে আমাদের কোনো ডিস্ট্রিবিউটর যায় ওই এনএফসি কার্ডের বারকোড স্ক্যান করে কোনো প্রোডাক্ট কিনলে ওই প্রোডাক্টের সমমূল্যের পয়েন্ট যেটা আমরা সেট করে দেবো, এটা আপনারা দিয়ে দিন।
তো এখন ওই সংশ্লিষ্ট কোম্পানির সার্ভারের সাথে যদি আপনার অ্যাডজাস্টমেন্টটা মানে আপনার এই ইন্টিগ্রেশন যেটা করা থাকবে এক কোম্পানির সাথে আরেক কোম্পানির, মানে আমাদের কোম্পানির সাথে অন্য কোম্পানির, তো আপনার এনএফসি কার্ড যদি না থাকে আপনি ওখান থেকে প্রোডাক্ট কিনা আপনার পয়েন্টে অ্যাডজাস্ট করবেন কেমনে মিয়া ভাই? পারবেন না তো অ্যাডজাস্ট করতে। তাইলে আপনি যে সিকিউর যে দেন যে আমার এনএফসি কার্ড না হয়, এই এনএফসি কার্ড যারা পারে হেরা নিল, আর যারা পারে না হেরা ধরেন নর্মাল কার্ড নিল, এই যে এই কথা কন ভাই, বর্তমান সিস্টেমে তো এটা আসলে হয় না। মানে ধরেন আপনি এখন ফেসবুক চালাইবেন, কিন্তু আপনি বাটন ফোন লয়ে বয়ে রয়েছেন যে ভাই আমার তো স্মার্টফোন না কিনা, বাটন ফোন কিনা ফেসবুক চালানো যায় না। না ভাই, যায় না। প্রযুক্তির সাথে তাল মিলাতে গেলে প্রযুক্তির যেটা চাহিদা সেটা তো আপনারা ফিল আপ করতে হবে ভাই। তাহলে এই দুইটা প্রয়োজনের হিসাব করে দেখেন এনএফসি কার্ড আপনার লেগে দরকার কিনা। 5 বছর আপনার লাইভ আইডি কার্ড, আপনার এই যে যেটা কইলাম যে আপনার পদবি চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার লাইভ এই বারকোডে ওইটা অটোমেটিক্যালি সফটওয়্যারে এটা চেঞ্জ হয়ে যাব, আপনার আর কার্ড বারবার চেঞ্জ করা লাগতেছে না। 5 বছর পর্যন্ত আপনার আর ভিজিটিং কার্ড বা আইডি কার্ড এগুলো চেঞ্জ করা লাগতেছে না। আপনি এই যে কোনো কোম্পানি যাদের সাথে আমাকে চুক্তি হইতেছে বা হইব তাদের কাছ থেকে পয়েন্ট সহ প্রোডাক্ট নিতে গেলে আপনার এই এনএফসি কার্ডের দরকার। এত কিছু যদি আপনি চান তাহলে তবে এনএফসি কার্ড লাগবেই। এখন আপনি স্মার্টফোন ইউজ না করে বাটন ফোন নিয়ে বয়ে থাকলে আর ফেসবুক চালানো লাগবে না, হালকা মইতা শুয়ে পড়তে হইব। তাইলে গেল এটা। তাইলে এনএফসি কার্ডের ব্যাপারটা নিয়ে আজকে দুইটা ধারণা দিলাম। একটা হইলো আপনি এটা একটা লাইভ, একটা জিতা কার্ড, জিতা মানে মরা কার্ড না, জিতা কার্ড। এটা 5 বছর পর্যন্ত আপনার সব স্ট্যাটাস অটো আপডেট হইব আপনি সার্ভারের সাথে ইন্টিগ্রেটেড হওয়ার কারণে। আর 2 নাম্বার যে বিষয়, যেটা যতগুলো কোম্পানির সাথে চুক্তি হইতেছে বা হইব তাদের কাছ থেকে একটা মার্কেটিং ফ্যাসিলিটিস উইথ পয়েন্ট যদি আপনি প্রোডাক্ট নিতে চান তাহলে তো এটা আপনার লাগবেই। এই বেসিক্যালি এই দুইটা বিষয় আপনি যদি এনজয় করতে চান, এই দুইটা ফ্যাসিলিটিস যদি আপনি এনজয় করতে চান, তাহলে এই যেই এনএফসি কার্ড এটা তো আপনার লাগবেই ভাই। তারপরেও যদি কেউ মনে করেন লাগবে না, ওকে, আপনি নেন না। আচ্ছা, নিশিরাতের লাইভের এখনকার পয়েন্ট যেটা, আমি মালিক পক্ষের কাছে একটা বিনয়ের সাথে একটা বিষয়ে আবেদন করতে চাই, আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কাছে এবং একই সাথে আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটরের কাছে, যে আমাদের বিনিয়োগকারীদের জন্য একটা অভিযোগ বক্স চালু করেন। দয়া করে একটা অভিযোগ বক্স দেন। কারণ এই যে অনেক বিষয় নিয়ে আমাদের অনেক আলোচনা সমালোচনা পরামর্শ অভিযোগ অনেক কিছু থাকে, কিন্তু আমরা কাউরে কিছু কইতে পারি না। তো অফিসিয়ালি কল লেগে আমাকে একটা সুযোগ তো দরকার। তো এরকম আমাদের অফিসিয়ালি ধরেন একটা অভিযোগ বক্স যদি থাকে, ধরেন এখানে আপনারা সপ্তাহে সপ্তাহে বোর্ডে যা হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডে যারা আছেন, আপনারা সেন্ট্রালি সপ্তাহে সপ্তাহে এই অভিযোগ বক্স থেকে এই বিনিয়োগকারীদের আসলে কি কি অভিযোগ আছে বা কি কি দাবি দাওয়া আছে এগুলা ধরেন আপনারা সপ্তাহে সপ্তাহে যখন চেক আউট করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ফিল্ডের অবস্থা কি এবং ফিল্ড আপনাদের কাছে কি চায়। মানে ফিল্ডের সাথে আপনাদের ইন্টারাকশনটা আরও বেশি বাড়ানোর লেগা এরকম একটা অভিযোগ বক্স খুললে মনে হয় ভালো হয়। তো মালিক পক্ষের বিশেষ করে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কাছে, যেহেতু আপনারা আমগো মুরব্বী এবং ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে আপনাদের নির্দেশনায় আমরা চলতেছি, তো আপনারা দয়া করে আমগো একটা অভিযোগ বক্স দেন। এখানে আমরা বিনিয়োগকারীরা যার যেই দাবি দেওয়া চাওয়া পরামর্শ অভিযোগ অনুযোগ যা আছে এটা আমরা দিব। সপ্তাহে সপ্তাহে আপনারা বোর্ডের পক্ষ থেকে খুইলা এগুলোর সলিউশন আম করে দিবেন। এটা এতে করে যে জিনিসটা হইব, আমাদের চাওয়াটাও অনেকটা ফিল আপ হইল, পাশাপাশি আপনারাও আমগো পারসেপশনটা বুঝতে পারলেন, সেই অনুপাতে মানে আপনাগুলোকে আমগো জিগরি খাতির আরও বাড়বো আর কি, ইন্টারাকশনটা আরও বাড়বো। এই বিষয়টা মালিক পক্ষ চাইলে বিবেচনা করলে মনে হয় ভালো হয় আর কি। আচ্ছা, এবার আসি সর্বশেষ যে লাইভ করছিলাম আমরা, ওইখানে আমরা 5টা পয়েন্টের উপরে মালিক পক্ষরে একটা বিষয় শেয়ার করছিলাম, আয়ের পথ। এর ভিতরে একটা তো কইলাম আমি শুরুতে, ওই যে রমাদান ফুড প্যাকেজ। তাহলে বাকি যেটা কি, এটা আমরা কইতেই থাকুম বারবার। মালিক পক্ষ এটা ফলো করলে, মালিক পক্ষ এই ব্যাপারে বিবেচনা করলে অবশ্যই একটা আয়ের পথ তৈরি হবে। যেমন বাকি 4টার মধ্যে একটা ছিল কি, পণ্য বিক্রয় এবং পণ্য ডেলিভারি নিশ্চিত করা ঢাকার বাইরে। তো কুরিয়ার সার্ভিসের সাথে চুক্তির ব্যাপার নিয়ে যেহেতু আমরা আলোচনা একটু আগে করছি, এইটা একটা দ্রুততম সময়ে হয়ে গেলে আমাদের এখানে পণ্যের তালিকার যা যা পণ্য আছে এগুলো তো এমনি সেল হইতেছে, এগুলোর সেল আরও বাইরে যাবে
জাস্ট ডেলিভারির ব্যাপারটা আপনারা দয়া করে এনশিওর করেন। 2 নম্বর যে জিনিসটা বলছিলাম, ঢাকায় ক্যাশ টাকা, এক হাতে টাকা আর এক হাতে প্রোডাক্ট, এরকম সিস্টেম ঢাকায় যদি আপনারা দ্রুত চালু করেন, অলরেডি চালু হয়েছে কম বেশি, এটা আরও যদি স্মুথ হয়, প্রয়োজনে আমরা মাহাতাবে বা আলিসায় যেখানে একটা মানে সুনির্দিষ্ট জায়গা থাকলো, এখানে আমরা এসে টাকা দিয়ে প্রোডাক্ট কিনলাম, সাথে সাথে আমরা আমাদের সিআইডিটা অ্যাক্টিভ করে নিলাম। এটা যদি হয় তাহলে এখানেও কিন্তু আরও একটা আয়ের পথ তৈরি হতে পারে। 3 নাম্বার, এনএফসি কার্ডের ডেলিভারিটা দয়া করে দ্রুত শুরু করে দেন। অনেক দিন হয়ে গেল, অনেকেই কিন্তু কইতেছে, কেউ কইতেছে 1 মাস হয়ে গেল, কেউ কইতেছে 2 মাস হয়ে গেল, কেউ কইতেছে 3 মাস হয়ে গেল, অনেকেই কিন্তু কইতেছে যে আমাদের এনএফসি কার্ডের ব্যাপারটা অনেক দিন হয়ে গেল, এটা দ্রুত ডেলিভারি দেওয়া দরকার। এই ডেলিভারিটা না দেওয়ার কারণে আরও অনেকেই কিন্তু অর্ডার করতেছে না। তো হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড এবং অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর সহ সংশ্লিষ্ট সকলের কাছে বিনয়ের সাথে আবেদন, দয়া করে আমাদের এনএফসি কার্ডের ডেলিভারি দেওয়াটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুরু করেন। 4 নাম্বার যে জিনিসটা কইছিলাম সেটা তো ওই যে রামাদান ফুড প্যাকেজ, শুরুতেই আলোচনা করে নিছি। আর 5 নাম্বার সেটা হলো মাহতাব সেন্টারের কনফারেন্স রুম, মিটিং রুম, এগুলোকে আমাদের জন্য ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেন। প্রয়োজনে আমরা ভাড়া দিব, আমরা ঘন্টা ভাড়া নিয়ে বা ঘন্টা ভিত্তিতে ভাড়া নিয়ে আমরা আমাদের মিটিং কনফারেন্স করবো। আমাদের টিমও চাঙ্গা হইব, নেটওয়ার্কও চাঙ্গা হয়ে যাবো, ব্যবসাও বাড়বো, পাশাপাশি আপনাকেও একটা আয়ের পথ তৈরি হয়ে যাবে। তো আজকের এই নিশিরাতের লাইভের আলোচনা এতটুকুই। ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করব। সব প্রোগ্রামেই ধন্যবাদ দিই, আজকেও ধন্যবাদ দিব। ধন্যবাদ দেব আমাদের শুরুতেই আমাদের 2 জন সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী, যাদের বৈপ্লবিক সিদ্ধান্তের কারণে 2020 সালে তলবি সভা হইয়া আজকের এই প্রতিষ্ঠানের এই পর্যায়ে এই ইতিবাচক ডেস্টিনি। তো সেই 2 শীর্ষ মুরব্বী জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং আমাদের আরও একজন সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত, আপনাদের দুজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সেই সাহসী ভূমিকা এবং সাহসী সিদ্ধান্তের ধারাবাহিকতায় আজকের এই বোর্ড, আজকের এই ইতিবাচক অবস্থান এবং আজকের আমাদের কোম্পানির এই সুন্দর পরিবেশ, এই জন্য আপনাদের দুজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আনাদার ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, ওনার প্রতি। বিশেষ করে আমি প্রায় বলি এটা, যে দেশের বাইরে আমাদের যে সকল শেয়ার হোল্ডার এবং দেশের বাইরে আমাদের যে সকল মালিক পক্ষ, শেয়ার হোল্ডার, শুভাকাঙ্ক্ষী, ক্রাউন, ডায়মন্ড সহ সংশ্লিষ্ট অথরিটি যারা আছেন, যারা প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন, ওনাদেরকে একটা লিডিং রোল প্লে করার মাধ্যমে, ওনাদেরকে এক ছাতার নিচে রেখে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার ক্ষেত্রে যিনি লিডিং রোল প্লে করে যাচ্ছেন দেশের বাইরে থেকে, জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, আপনার জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর বাইরে অ্যানাদার 2 ফাউন্ডার ডিরেক্টর জনাব মেজবাউদ্দিন স্বপন এবং জনাব সাইদুর রহমান, আপনাদের দুজনের প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের সকল ডাইরেক্টরদের প্রতি, যারা নিরলস পরিশ্রম করে 20 সালের পর থেকে এই পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানকে নিয়ে এসেছেন এবং আমরা ব্যবসা চালুর একেবারে দ্বার প্রান্তে আছি। জাস্ট আমাদের এখন আর একটা দাবি এই হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের প্রতি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টেটমেন্ট জেনারেট করেন। আমরা স্টেটমেন্ট জেনারেটের জন্য আমরা এখন চাতক পাখির মতো তাকায় আছি। আর দেরি করেন না, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সকল আইনি অবকাঠামো কমপ্লিট কইরা দ্রুত স্টেটমেন্ট জেনারেট করেন এবং এটা রমজানের আগেই আমরা যেন আমাদের এই রমাদান ফুড প্যাকেজটাকে অ্যাডজাস্টমেন্ট করে দানাদান আমরা স্টেটমেন্ট জেনারেটের মাধ্যমে আমরা যেন টাকা ইনকাম করতে পারি। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যারা আছেন, দয়া করে এটা দ্রুত আপনারা ব্যবস্থা করেন। আর দেরি করার মতো সময় নেই, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে ফেলতে হবে। আশা করি আপনারা আমাদের এই আবেদনটুকু রাখবেন। আপনাদেরকে ধন্যবাদ। এর বাইরে আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, ওনার কথা তো আর নতুন করে বলার কিছু নাই। বৈষম্য বিরোধী কর্মসংস্থানে প্রয়োজন ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ, এই স্লোগান দিয়ে এই 6 মাসে এই কোম্পানির আজকের এই সুন্দর অবস্থানে নিয়ে আসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন এবং এখনও করে যাচ্ছেন। এবং বিশেষ করে আমাদের বিনিয়োগকারীদের, বিশেষ করে ডিস্ট্রিবিউটর বান্ধব নেতৃত্বের অধিকারী এই ম্যানেজিং কোঅর্ডিনেটর দায়িত্ব যিনি পালন করছেন জনাব আশরাফুল আমিন, ওনার প্রতি কৃতজ্ঞতা। উনি আমাদের সাথে বোর্ডের একটা চমৎকার সমন্বয় করে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, প্রতিষ্ঠানও এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি, বোর্ডও এগিয়ে যাচ্ছে এবং সার্বিকভাবে আমাদের ব্যবসায়িক কার্যক্রমটাও
আরও গোছালোভাবে এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের বিজনেস সেন্টার দেখতে পাচ্ছি, আমাদের সিআইডি অ্যাক্টিভ হচ্ছে, আমাদের ডিস্ট্রিবিউটরদের কমিউনিকেশন বাড়তেছে, টিম মিটিং, প্রোগ্রাম, এই ধীরে ধীরে সব কিছু বাইরা এই যে একটা সুন্দর পরিবেশ যে আজকে হইল, এটার ক্ষেত্রে ওনারও একটা গুরুত্বপূর্ণ রোল উনি প্লে করেছেন। আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, আপনার প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা এই নিশিরাতের লাইভে আমাদের পক্ষ থেকে আপনার প্রতি। ধন্যবাদ আমাদের পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীল সংশ্লিষ্ট সকলের প্রতি, যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন এই প্রতিষ্ঠানকে, অনেক চড়াই উতরাই পার করে, অনেক ষড়যন্ত্রের ভিতর দিয়েও এই পর্যায়ে নিয়ে এসেছেন প্রতিষ্ঠানকে। এবং আরও বেশি ধন্যবাদ আমাদের পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম এবং ডিস্ট্রিবিউটর ফোরামের ভাই ব্রাদারদের, যারা এখনও পর্যন্ত চাচু খাবার দাওয়াতে এখনও কোথাও অন্যদিকে যান নাই, আমাদের ইউনিটিটাকে শক্তিশালীভাবে ধরে রাখা, সকল ষড়যন্ত্র মোকাবেলা কইরা সুন্দরভাবে আগে যেতেছেন, এই জন্য আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। আর বিনিয়োগকারী ভাই বেরাদার যারা আছেন, আপনাদের কাছে আসলে বলার কিছু নাই, কথা একটাই, করলে করেন, না করলে নাই। ব্যবসা করবেন, করলে করেন, না করলে নাই। ডিন ভেরিফিকেশন করবেন, করলে করেন, না করলে নাই। ডিন অ্যাক্টিভেশন করবেন, করলে করেন, না করলে নাই। প্রোডাক্ট কিনবেন, কিনলে কিনেন, না কিনলে নাই। হব হয়ে যাইতেছে, হিসাব করে দেখেন 6 মাসে কি কি হয়েছে দেখেন। প্রথমে ওই যে কইছে কিছুই হইব না, তো আস্তে 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 মিটিং টিটিং শুরু হইলো। এরপরে কইছে কিছুই হইব না, আস্তে 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 সবাই অ্যাক্টিভ হওয়া শুরু হইলো। কইলো কিছুই হইব না, আস্তে 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 কেমনে জানি টুকুস করে ওয়েবসাইটটা চালু হয়ে গেল। কইলো এরপরেও কিছুই হইব না, যে টুক 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 করে করে ডিন ভেরিফিকেশন শুরু হইলো। এই পাটপাড়ের গোষ্ঠী করলে ডিন ভেরিফিকেশন দেওয়া কি হবে, হ্যাঁ এইসবে আর কি হবে, কিছুই হইল না। তো ডিন অ্যাক্টিভেশন শুরু হয়ে গেল। এরপরেও কয় কিছুই হইব না। এরপরে টুকুর করে প্রোডাক্ট ঢোকা শুরু হইলো প্রোডাক্ট লিস্টে, হেও কয় কিছুই হইব না। প্রোডাক্ট বেচা কেনা শুরু হয়ে গেল, হেও কয় কিছুই হইব না। পয়েন্টও হিট করা শুরু হইতেছে, এও কয় কিছুই হইব না। এবার দেখবেন স্টেটমেন্ট জেনারেট হওয়ার পরেও কি কিছুই হইব না। ওই কলেজ লাইফে একটা ঘটনা ঘটছিল আর কি, হ্যাঁ, এটা দিয়ে আলোচনা দিয়ে শেষ করে দিই। তো ওই কলেজ লাইফে একটা ছোটো মোটো মারামারি টারামারির অভ্যাস টভ্যাস ছিল আর কি, কম বেশি আমগো। তো একদিন একটাই কয় যে ওই তোর সাহস থাকলে আমার একটা চটকানা দিয়া দে। তো দিছি ঠাড়ায় এক চটকানা। দেওয়ার পরে কয় একটা দিছস, পারলে আরেকটা দে। দিয়ে দিলাম আরো একটা ঠাড়াইয়া চটকানা। তো 2টা দেওয়ার পরে কয় 2টা দিছস, কিছু কইলাম না, সাহস থাকলে আরেকটা দে। তো দিছি আরেকটা। এখন 3টা খাওয়ার পর আর কিছু না কইয়া চুপচাপ গেছে গা। তো এগো ওই যে বেকুবের গোষ্ঠীর অবস্থা হলো এটা আর কি, যে হ্যাঁ মিটিং টিটিং করতেছো করো, কিছুই হইব না। এরপরে যখন ওয়েবসাইট চালু হয়ে গেল, তাও কয় একই কথা। প্রোডাক্ট লিস্টে প্রোডাক্ট লিস্টিং হওয়া শুরু হইলো, তাও কয় একই কথা। প্রোডাক্ট সেল হওয়া শুরু হইলো, তাও কয় একই কথা। পয়েন্ট হিট হইতেছে, তাও কয় একই কথা। আমরা সিআইডি অ্যাক্টিভ করতেছি, বিজনেস সেন্টার দেখা যাইতেছে, সবই হইতেছে, তাও কয় একই কথা। তো ধরেন ব্যবসা চালু হয়ে সব কিছু ওকে হয়ে চলতেছে, দেখবেন তখনও কেব হ্যাঁ করো করো, আমগো ছাড়া পারবা না, আমগো ছাড়া পারবা না। তো এই বেকুবের গোষ্ঠী এই করো 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 করতে থাকুক, আর আসেন আমরা আমাদের কাজ করতে থাকি, নিশিরাতে লাইফ চালাইতে থাকি, দিনের বেলা লাইফ চালাইতে থাকি, দিন রাত 24 ঘন্টা কাজ চলবো। এদিকে প্রোডাক্ট সেল হবো, একদিকে পয়েন্ট হিট হবো, একদিকে স্টেটমেন্ট জেনারেট হইব, একদিকে রাতের বেলা কেউ লাইভ করবো, একদিকে কেউ দিনের বেলা লাইভ করবো, একদিকে কেউ বাউলি মার দিব, একদিকে কেউ এই বিভিন্ন ফরম্যাটে চতুর্মুখী উড়াদুরা কাজ চলতেছে, চলুক। তো চিন্তা ভাবনা করছি, যেহেতু দিনের বেলা ব্যস্ততার কারণে অনেক সময় রেগুলার লাইভে আসা যায় না, তো ভাবলাম সপ্তাহে 2-1 বার একটু নিশিরাতের লাইভেও আমু আর কি। তো এই কারণে আজকে মূলত লাইভে আসা। তো যাই হোক, আজকে আলোচনা আপাতত এই পর্যন্তই। সকালও হইতেছে, আপনারা তো জাগবেন আর আমি ঘুমাইতে যাবো আর কি। আপনাকে সকাল হইতেছে আর আমার ওই যে রাইত হইতেছে আর কি। তো একটু ঘুমাইতে যাবো এখন। আপনারাও তাইলে ঘুম থেকে উঠেন, যারা জায়গা আছেন তো দেখছেনি, যারা ঘুমাইছিলেন ওইটা দেখেন আর কি। তো আজকের মতো এতটুকুই, ঘুমাইতে গেলাম। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।